হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নীলের পুজোর একটা মিনি ব্লগ। আজকের এই পুজোটা আমি কেমন ভাবে করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা বড় মারা এইভাবে পুজো করতেন, এবং বিয়ের পরেও দেখে এসছি আমার শাশুড়ি মাও ঠিক একইভাবে কিন্তু এই নীলের পুজোটা করে আসছে। এখন বর্তমানে আমার শাশুড়ি মা আর নেই, তো যেটা দেখেছি সেটাই করার চেষ্টা করি আর কি। শাশুড়ি মায়ের মতন অত সুন্দরভাবে করতে পারি না, তো যতটুকুনি শিখেছি সেটুকুই করি আর কি। তো দেখো, এখানে আমি 3 রকমের ফল, আতা, বেল আর আম, এখানে সুতো দিয়ে বেঁধেছি। আর এখানে নৈবেদ্য আছে আর 5 রকমের ফল আমি বানিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ঘরের লক্ষ্মী, সবার ঘরেই থাকে। আর এ দেখো, এটা হচ্ছে আমার ঘরের গুরুদেব। কে কে এই ঠাকুরের দীক্ষায় দীক্ষিত আছো আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন। আর দেখো, এনাদের প্রসাদ এখানে আমি দিয়েছি, ঢেকে দিতে হয় তার জন্য ঢেকে দিয়েছি। আরে দেখো, এখানে আছে শিব ঠাকুর। বাড়িতেই কিন্তু শিবের মাথায় জল ঢেলেছি, বাইরে কোথাও যাইনি, যেহেতু ঘরেতেই আমার শিব ঠাকুর আছে তো তার জন্য ঘরেই কিন্তু জলটা ঢেলেছি। আর অন্যবার কি করি বলতো, গঙ্গার ধারেই তো আমাদের বাড়ি, তো গঙ্গা থেকে স্নান করে উঠে আসার সময় গঙ্গার ধারে শিব ঠাকুরের মন্দির আছে, ওখানেই ঢেলে চলে আসি। তো এবারে মনে ভাবলাম যে ঘরেতেই যেহেতু আমার শিব ঠাকুর পাতা আছে তো ঘরেতেই ঢালা যাক, তো তার জন্য ঘরে ঢেলেছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো তোমরা সবাই। লাভ ইউ আমার সুইট বন্ধুরা।